লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কই লালন কি জাত সংসারে, সব লোকে কই লালন কি জাত সংসারে। পোশাক পরে তিনি দেব সেনাপতি অথবা দেবাদিদেব। পোশাক খুললেই গিয়াসউদ্দিন আনসারি, ওস্তাদ গিয়াসউদ্দিন আনসারি। ছৌ নাচের আসর মাতান ৪ পুরুষ ধরে। কৃষিজীবী পরিবার থেকে প্রথমে ছৌ নাচের নাম লেখান গিয়াসউদ্দিনের ঠাকুরদা হাজারি আনসারি। সে পথেই হেঁটেছেন ছেলে জুমের উদ্দিন, মানে গিয়াসউদ্দিনের বাবা। এখন গিয়াসউদ্দিনের সঙ্গে তালিম নেয় ছেলে কাইফউদ্দিন। সকালে নামাজ পড়েন, দিনভর রমজানের রোজাও রাখেন, আর সন্ধে হতেই কখনো দুর্গা, কখনো গণেশ, কখনো কার্তিকের ভূমিকায় ছৌ নাচের আসর মাতান। ছৌ নাচের জন্য গিয়েছেন ভিন রাজ্যে। ১৯৯৬ সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, মিলেছে কেন্দ্রীয় সরকারের বৃত্তি। ৫ জন ৫ কথা বলে। কেউ কেউ বলে ইসলামে নাকি অপরাধ। কানে তোলেন না গিয়াসউদ্দিন। শিল্পীর আবার জাত থাকে নাকি? তসবি আর কণ্ঠী ধারণ সে তো সাধারণের জন্য, শিল্পী তো সাধারণ হতে পারে না। আমার ঠাকুরদাদা করেছে, আমার বাবা করেছে, আমি করছি, আমার ছেলে করছে, কাইফউদ্দিন আনসারি। ৪ পুরুষ ধরে ৪ পুরুষ ধরেই চলছে। হ্যাঁ, আর আমাদের এটা পুরুলিয়ার গর্ব, পুরুলিয়ার ঐতিহ্য, যার জন্যে আমরা এই ছৌ নাচটাকে ভালোবেসেছি। ধর্মের কাছে, শিল্পী শিল্পীর কাছে। এই যে এটা যে হিন্দু ধর্মেই আছে, এটা তো কোনো কথা নয়। আমি তো ওটা অভিনয় করছি, আমি তো এখন রোজা রাখছি, নামাজ পড়ছি, সবই করছি, কিন্তু আমার রোজার সময় রোজার কাজ, নামাজের সময় নামাজের কাজ, এবং যখন ছৌ নাচ করবো রাত্রিবেলা দিনবেলা, তখন তো আমি ছৌয়ের কাজ করছি, তখন তো আমি অভিনয় করছি, তখন তো এটা ধর্মের কিছু ইয়া নাই। গিয়াসউদ্দিন নিষ্ঠা ভরে ৫ ওয়াক্তের নমাজ আদায় করেন। গিয়াসউদ্দিন রোজা রাখেন। সন্ধ্যায় ইফতারের পর ছৌ দলে গিয়ে শিবের তাণ্ডব নাচেন। তার নিজের ছৌ নাচের দলও রয়েছে, পলমা শক্তি সংঘ। দলের অধিকাংশই হিন্দু, তাতে কি যায় আসে? ছৌ নাচের অনুষ্ঠানে বাইরে গেলে নমাজের সময় মসজিদের খোঁজ এনে সেখানে পৌঁছে দেন নারায়ণ চন্দ্র মাহাতো, দলের ম্যানেজার। ইনি জবার থেকে দলটি তৈরি করেছেন, তবে থেকে উনি আমাকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছেন। ধর্মের কোনো ব্যাপার নয়, আমি হিন্দু, উনি মুসলিম, তাতে কোনো ধর্মের ভেদাভেদ কিছু নেই। ওনাকে এটাই বরং আমি বলবো যে উনি এই ঐতিহ্যটাকে টিকে রেখেছেন। হিন্দিতে দেব দেবী যাবতীয় সকল কিছু, মানে সমাজ সংস্কারের পথ প্রদর্শক ওনাকে বলা যায়। যে দেশে কাজী কবি লেখে শ্যামাগান, যে দেশে বিসমিল্লার সানাইয়ে ঘুম ভাঙে বিশ্বনাথের, সেখানে গিয়াসউদ্দিনের শরীরের ভাষায় মহাদেব পুজো পেলে তাতে আর আশ্চর্য কোথায়? নিজেকে শিল্পী ভাবেন গিয়াসউদ্দিন। তার দলে নারায়ণ, গণেশ সকলেই রয়েছে একই পরিবারের অংশ হয়ে। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।